বাংলাদেশ মেলা। এবারের মেলায় নাচ, গান, ফ্যাশন শো সহ দেশীয় সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে নানান আঙ্গিকে। মেলা কমিটির প্রত্যাশা, প্রতি বছর নতুন আঙ্গিকে সমৃদ্ধ হবে বাংলাদেশ মেলা। ক্যান্ডেনের রিজেন্ট পার্কে দিনব্যাপী এই মেলার মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। ক্যান্ডেনের বাংলাদেশ মেলা নিয়ে ওয়াহিদ জামানের রিপোর্ট। তারকা শিল্পী মাকসুদের মেলায় ডাইরেক্ট গানের মধ্য দিয়ে শেষ হয়ে ক্যান্ডেনের বাংলাদেশ মেলা। সত্যি আমার অভিব্যক্তি অত্যন্ত চমৎকার। আমি আগেই বলেছি এটা আমার লন্ডনের প্রথম শো, এবং দর্শক এত সুন্দরভাবে গান নিয়েছে এবং এখানে মানুষের গানের জন্যই পাগল। আর আমার অধিকাংশ পুরনো গান মানুষ পছন্দ করেছে। গরমের তীব্রতা উপেক্ষা করে দিনভর গানের সুর আর দেশীয় সংস্কৃতির আবহে অন্যরকম একটি দিন কাটালেন মেলায় আগত দর্শকরা। বাঙালিরা অনেক বই আছে, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আমরা সবাই একত্রিত হতে পেরেছি এখানে। বাংলাদেশের বিভিন্ন এলাকার লোক এখানে আসছে। মেলাতে এসেছি, আমার ছেলেকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া খেয়েছি, মনে হচ্ছে বাংলাদেশে আছি। খাবারের স্টল, দেশীয় গান, উপচে পড়া ভিড় মারিয়ে দিনভর মেলাকে উপভোগ করতে দেখা যায় ভিন্ন সংস্কৃতির মানুষদেরও। নাচ গানে মেলায় দুটি স্টেজ মাতিয়ে রাখেন শিল্পীরা। অনুকূল আবহাওয়ায় পুরো মেলা রূপ নেই দেশীয় উৎসবে। সংস্কৃতি, আমাদের কালচারটাকে তুলে ধরা আমাদের এই ওয়াইডার কমিউনিটিতে এবং ইয়াঙ্গার জেনারেশনের মাধ্যমে। আর আশা করি আমরা সফল হয়েছি। আগামীতে আমরা চেষ্টা করবো মেলাতে আরো সুন্দর করে মেলা পরিবেশন করা। মেলার আয়োজকদের প্রত্যাশা, এভাবে একদিন ক্যান্ডেনের বাংলাদেশ মেলা সেন্ট্রাল লন্ডনের বাঙালিদের মিলন মেলায় পরিণত হবে। ওয়াহিদ জামান, চ্যানেল নিউজ, লন্ডন।